প্রথম অঙ্ক কী আছে, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি। ওকে, বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি বলেছে। দেখো 10%, 10% ফ্র্যাকশন কী জানি আমরা 1/10। তাহলে ক্ষতি কার উপরে হয়, কস্ট প্রাইস থেকে ক্ষতি হয়, তাই না? তাহলে 10 ইউনিট এখানে বলা আছে ক্রয় মূল্যের উপর, মানে যদি 10 ইউনিটকে আমরা সিপি ধরি কস্ট প্রাইস, তাহলে 10% যদি আমরা করি তাহলে 1 ইউনিট হবে। তাহলে 1 ইউনিট আমাদের লস। ওকে, তাহলে 1 ইউনিটটাকে আমরা কি বলবো, লস। তাহলে 10% হচ্ছে 1 ইউনিট, মানে যদি কোনো বস্তু যদি প্রথমে 10 টাকায় বিক্রি করা হয়, 10 ইউনিটে যদি বিক্রি করা হয়, তাহলে সেটা লস হয়ে, মানে 10 ইউনিটে যদি সেটাকে ক্রয় করা হয়, তাহলে 1 ইউনিট লস হয়ে সেটা কততে বিক্রি হয়েছে, 9 ইউনিটে বিক্রি হয়েছে, তাই না? তাহলে আমাদের বলা আছে কোয়েশ্চেনে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। তাহলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, 1 ইউনিট ক্ষতি। তাহলে 1 কার উপরে, বিক্রয় মূল্যের উপরে, 1/9। 1/9 তাহলে আমরা পার্সেন্টেজ ফর্ম কী জানি, 11 and 1/9%। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রয় করে। দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর লাভ হয়েছে কত। 10% লাভে বিক্রি করে। দেখো 10% ফ্র্যাকশন কি জানি আমরা 1/10, লাভে বিক্রি করেছে। এখানে 10 ইউনিট আমাদের এটা কস্ট প্রাইস, সিপির উপরে লাভ হয়, তাই না? 10%, 10-এর 10% কত, 1 ইউনিট। 1 ইউনিট কি লাভে বিক্রি করেছে, 1 ইউনিট আমাদের এখানে প্রফিট। ওকে, এতটুকু কারো বোঝার অসুবিধা না। তাহলে প্রফিটে বিক্রি করেছে মানে কি, যদি 10 টাকা দাম থাকে ক্রয় মূল্য, এই যে সিপি যদি 10 টাকা হয়, কোন টাকা দিয়েছে দেখে, 10 ইউনিট যদি আমাদের ক্রয় মূল্য হয়, ওকে, তাহলে প্রফিট হয়েছে কত, 1 ইউনিট। প্রফিট হয়েছে এটা কততে হয়ে যাবে, 11 ইউনিট, তাই না? তাহলে অ্যান্সার কী চেয়েছে, দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়েছে। বিক্রয় মূল্যের উপর কত লাভ হয়েছে, 1 ইউনিট লাভ হয়েছে। বিক্রয় মূল্য কত, 11 ইউনিট। তাহলে 1/11 এর পার্সেন্টেজ কী জানি আমরা, 9 and 1/11%। ওকে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, বিক্রয় মূল্যের ওপর 5% লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ। ক্রয় মূল্যের ওপর এবার বলেছে, দেখো বিক্রয় মূল্যের ওপর এখানে আছে 5%। 5%-এর ফ্র্যাকশন কি জানি আমরা, 1/2। 1/2 জানি, 1/20। 5%-এর ফ্র্যাকশন 1/20। কোয়েশ্চেনে বলা আছে যে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, এখানে আমাদের কোনো ক্রয় মূল্যের উপর বলা নেই। সো এখানে আমরা 20 যেটা আছে সেটাকে আমরা কি ধরবো, এসপি, সেলিং প্রাইসের উপরেই আমাদের 5% কি আছে, লাভ আছে। মানে 20-এর উপর 5% মানে হচ্ছে 1 ইউনিট আমাদের লাভ। ওকে, এবার লাভ তখনই হবে 20 ইউনিট হচ্ছে আমাদের সেলিং প্রাইস। 20 ইউনিট সেলিং প্রাইস তখনই হয়েছে যখন 20 ইউনিট আমাদের সেলিং প্রাইস, 1 ইউনিট হচ্ছে আমাদের কি প্রফিট। 1 ইউনিট প্রফিট আমাদের তখনই হয়েছে যখন আমাদের কস্ট প্রাইস সেটা ছিল 19 ইউনিট। এখানে বুঝতে পারলে, সেলিং প্রাইসের ওপর বলা আছে আমাদের কত প্রফিট, 5% প্রফিট। সেলিং প্রাইসের উপর বলা আছে আমাদের 5% প্রফিট। ওকে, মানে 1 ইউনিট প্রফিট। 1 ইউনিট প্রফিট আমাদের তখনই হয়েছে যখন আমাদের কোনো একটা বস্তুর কস্ট প্রাইস 19 ইউনিট ছিল, তাই না? 19 ইউনিট ছিল। 19 ইউনিট থাকাতে সেটা বিক্রি করতে পেরেছে কততে, 20 ইউনিটে। এবারে তোমরা বুঝতে পারছো যে 19 ইউনিটে 1 ইউনিট প্রফিট না, 19 ইউনিটে 1 ইউনিট প্রফিট হয়ে সেটা 20 ইউনিটে বিক্রি হয়েছে। তাহলে এবার কোয়েশ্চেনে কি বলা আছে যে তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত। এবার ক্রয় মূল্যের ওপর প্রফিট কত হয়েছে, 19 ইউনিট আমাদের কি সিপি, 20 ইউনিট কি আমাদের এসপি। ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট প্রফিট হয়েছে, 1 ইউনিট প্রফিট হয়েছে। সিপির জায়গায় সিপি, 1 ইউনিট কস্ট প্রাইসে আমাদের 1 ইউনিট। তাহলে 1/19 এর পার্সেন্টেজ কী জানি আমরা, 5 and 5/19%। ওকে,
এটাই অ্যান্সার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর 30% লাভে বিক্রয় করে, তবে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের ওপর প্রথমে বলা আছে যে বিক্রয় মূল্যের ওপর 30% লাভে, বিক্রয় মূল্যের ওপর 30% কি লাভে বিক্রয় করে, 30% ফ্র্যাকশন 3/10, তাহলে 10 ইউনিটটা কি এখানে এসপি সেলিং প্রাইস, 10 ইউনিটের 30% আমাদের কত? 3 ইউনিট। 10 ইউনিটের 30% আমাদের 3 ইউনিট। 3 ইউনিট এখানে বলা আছে যে প্রফিট হয়েছে, তাই না? তাহলে এই 3 ইউনিট আমাদের তখনই প্রফিট হয়েছে যখন আমাদের বস্তুটার কস্ট প্রাইস কত ছিল, বস্তুটার যে আমাদের কস্ট প্রাইস সেটা কত ছিল? 7 ইউনিট। 7 ইউনিট থাকাতে বস্তুটাকে আমরা বিক্রি কততে করতে পেরেছি? আমাদের সেলিং প্রাইস কত দেওয়া আছে? সেলিং ইউনিট যেটাকে আমরা ধরবো 10 ইউনিট, 10 ইউনিট আমরা সেল করতে পেরেছি। 7 ইউনিট যদি কস্ট প্রাইস থাকতো তাহলে 10 ইউনিটে আমরা এটাকে সেলিং প্রাইস করতে পেরেছি, তাই না? তাহলে আমাদের 3 ইউনিট প্রফিট আসছে। 7 ইউনিট থেকে সেটাকে 10 ইউনিটে বিক্রি করাতে তো আমাদের 3 ইউনিট প্রফিট আসছে। ওকে, এবার বলা আছে কোয়েশ্চেনে যে তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? এই যে ক্রয় মূল্য এর উপরে লাভের হার কত? 3 ইউনিট বাই 7, তাহলে 1/7 মানে আমরা কি জানি? 1/7 মানে আমরা কি জানি? 14 and 2/7%, তাহলে 3/7 কত? 42 and 6/7%। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ক্রয় মূল্যের উপর 42 and 6/7% প্রফিট হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? বিক্রয় মূল্যের উপর এবার ক্ষতি হয়েছে, দেখো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 25% ক্ষতি হয়েছে। 25% ফ্র্যাকশন কি? 1/4। বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি, তাহলে এই যে এখানে 4 ইউনিট, এটা কি আমাদের বিক্রয় মূল্য মানে কি? এসপি। যদি আমাদের 4 ইউনিট যদি আমাদের এসপি হয়ে থাকে তার ওপরে 25% আমাদের ক্ষতি মানে 1 ইউনিট ক্ষতি। ক্ষতি আমাদের তখনই হয় যখন আমাদের কস্ট প্রাইসের থেকে সেটাকে আরও কম দামে জিনিসটাকে বিক্রি করা হয়, তাই না? তাহলে 4 ইউনিট যদি আমাদের এসপি হয়ে থাকে, 1 ইউনিট যদি আমাদের লস হয়ে থাকে, তাহলে বস্তুটা সিপি কত? 5 ইউনিট ছিল, বস্তুটার সিপি 5 ইউনিট ছিল, তাই না? বস্তুটার ইউনিট 5 ইউনিট থাকাতে আমাদের 1 ইউনিট ক্ষতি হয়েছে, 1 ইউনিট ক্ষতি হয়েছে, তাহলে এসপি আমাদের কত? 4 ইউনিট। বুঝতে পারলে এবার? এসপি আমাদের 4 ইউনিট, 1 ইউনিট আমাদের ক্ষতি হয়েছে, 1 ইউনিট আমাদের ক্ষতি হয়েছে। এবার কোয়েশ্চেনে কি বলা আছে যে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য আমাদের কত? 5 ইউনিট, এসপি কত? সেলিং প্রাইস কত? 4 ইউনিট, কত ইউনিট ক্ষতি? 1 ইউনিটের ক্ষতি। সিপি কত? 5 ইউনিট, তাহলে 1/5 মানে আমাদের কি? 20%। ওকে, 20% আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, একটি জমি 4085 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়, জমিটির ক্রয় মূল্য কত? 5% ক্ষতি, ফ্র্যাকশন আমরা কি জানি? 1/20, তাই না? তাহলে 25% ক্ষতি আমাদের কখন হয়? কস্ট প্রাইসের উপরে আমাদের ক্ষতি হয়। তাহলে 20 ইউনিটকে যদি আমরা সিপি ধরে নিই, তার 5% ক্ষতি হয়েছে, 1 ইউনিট ক্ষতি হয়েছে, তাহলে 20 ইউনিট আমাদের সিপি, 1 ইউনিট ক্ষতি হয়ে সেটাকে আমরা সেলিং প্রাইস এসপি আমাদের কত হয়েছে? 19 ইউনিট। 20 থেকে 1 ইউনিট লস হয়ে সেটা আমাদের কী হয়েছে? 19 ইউনিট। তাহলে 90 ইউনিট এটা হচ্ছে আমাদের কি? এসপি। এবার কোয়েশ্চেনে দেওয়া আছে যে 4085 টাকায় জমিটা কী করা হয়েছে? বিক্রয় করা হয়েছে। তাহলে এসপি যদি আমাদের 90 ইউনিট, তো 90 ইউনিটের ভ্যালু আমাদের কী দেওয়া আছে? দেখো 4085 টাকা, কত গুণ দেওয়া আছে? দেখবে 215 গুণ দেওয়া থাকবে। ওকে, 19 ইউনিটের 215 গুণ, 19-এর 215 গুণ হচ্ছে 4085। তাহলে যদি কস্ট প্রাইস যদি আমাদের 20 ইউনিট হয়ে থাকে, তাহলে আমাদের কস্ট প্রাইস কত? ইন্টু 215 করবো, কত আসবে? দেখবে 4300,
তাহলে জমিটার আমাদের ক্রয় মূল্য কত? 4,300। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? 40% লাভ, ফ্র্যাকশন 2/5। ওকে, কোন একটা দ্রব্যতে লাভ তখনই হবে যখন সিপি থেকে যেটা বেশি বিক্রি করা হবে। তাহলে 5 ইউনিট হচ্ছে আমাদের সিপি। 40% প্রফিটে বিক্রি করে কত ইউনিট লাভ হয়েছে? 2 ইউনিট লাভ হয়েছে। তাহলে 5 ইউনিট যদি আমাদের সিপি হয়ে থাকে তাহলে এসপি কত? 7 ইউনিট, তাই না? 5 ইউনিট যদি আমাদের সিপি হয় তাহলে এসপি হচ্ছে আমাদের 7 ইউনিট, 2 ইউনিট প্রফিট হয়। তো এই যে এসপি 7 ইউনিট, এর ভ্যালু আমাদের কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে 210 টাকা। কত দেওয়া আছে? 210 টাকা। কত গুণ দেওয়া আছে? 30 গুণ দেওয়া আছে। তাহলে আমাদের বস্তুটা ক্রয় মূল্য কত? 5 ইউনিট। 5কে 30 দিয়ে ইন্টু করবো, কত আসবে? 150। তো 150 হচ্ছে আমাদের বস্তুটির ক্রয় মূল্য। এবার দেখো কোয়েশ্চেনে কি বলা আছে, যে নেক্সট কোয়েশ্চেন, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হলো? দেখো এই ম্যাথকে কীভাবে করব, দেখো আর্টিকেলস, এদিকে লিখব রুপিস। ওকে, প্রথমে আমরা দ্রব্যকে লিখব, তারপর আমরা অ্যামাউন্টকে লিখব। কোয়েশ্চেনে বলা আছে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে। 5টা দ্রব্য ক্রয় করে কত টাকায়? 4 টাকায়। তারপরে বলা আছে যে 5 টাকায় 4টি দ্রব্যকে বিক্রয় করে, তাহলে 4টা দ্রব্য 5 টাকায় বিক্রি করে ফেলে। এবার কীভাবে বের করব লাভ ক্ষতি? জাস্ট আমাদেরকে কি ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে ক্রস মাল্টিপ্লাই কি? প্রথমে 4 4 16, 5 5 25, ঠিক আছে। তাহলে 16কে যদি আমরা ধরি সিপি এবং 25কে যদি আমরা ধরি এসপি, তাহলে সিপি থেকে কত বেশিতে বিক্রি করা হয়েছে? 9 ইউনিট, 9 টাকা বেশিতে বিক্রি করা হয়েছে, তাই না? তাহলে কত পার্সেন্ট আমরা লাভে বিক্রি করে দেখতে পাচ্ছি যে 16 টাকা জিনিসটা কিনে আমরা 25 টাকা বিক্রি করেছি, তো 9 টাকা আমাদের বেশিতে বিক্রি করা হয়েছে। তাহলে 9 টাকা বেশিতে বিক্রি করা হয়েছে কত টাকাতে? 16 টাকাতে 9 টাকা বেশি বিক্রি করা হয়েছে। তাহলে কত পার্সেন্ট আমাদের লাভ? তাহলে 1/6 এর ভ্যালু আমরা কী জানি? 1/16 এর ভ্যালু আমরা কী জানি? 6 আর 1/4, তাই না? তাহলে কত আসবে? 56 কত নম্বরের ডি নম্বর অপশন আছে দেখো, 56 আর 1/4% লাভ। ওকে, অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে, সেম কোয়েশ্চেনের মতনই করাচ্ছি, ডাটা আলাদা। এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, তবে কত লাভ বা ক্ষতি হলো? ওকে, অ্যাপেল রুপিস। ওকে, তো কতগুলো আপেল আছে? প্রথমে 15টি আপেল, কত টাকা বিক্রি করা হয়েছে? 12 টাকায়, ঠিক আছে। তারপরে কি বলা আছে? 12 টাকায় 15টি আপেল বিক্রি করা হয়েছে। ওকে, এবার কি করবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাকে আমরা আগে কেটে দিতে পারবো। কিভাবে? এখানে আমাদের কত আসবে? 4, না সরি, এখানে আসবে 5, এখানে আসবে 5, ঠিক আছে। এখানে আসবে 4, এখানে আসবে 4, এখানে আসবে 5। তাহলে দেখো, তাহলে 5 ইউনিটে নিয়ে আসলাম আমরা, তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, কত আসবে? এখানে 16, এখানে আসবে 25, তাই না? তাহলে আমরা 16কে আমরা কী ধরেছিলাম? সিপি, এবং 25কে কী ধরেছিলাম? এসপি। তাহলে কত বেশিতে? 9 রুপিসে বেশি বিক্রি করেছে, ঠিক আছে না? 16 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, 25 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে কত বেশিতে বিক্রি করেছে? 9 টাকাতে বেশি বিক্রি করেছে। 9 টাকা বেশি করেছে কত টাকাতে?
16 টাকাতে। তাহলে 1/6 ভ্যালু আমরা যা জানি, তো 9 and 1/6 আমরা ইন্টু করে কত আসবে 56 পয়েন্ট কত আসবে বলো 25%। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলা লেবু ক্রয় করে 7 টাকায় 8টি কমলা লেবু বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হয়। দেখো 60টি কমলা লেবু 8 টাকা কিনে, তারপরে কি 8টি কমলা লেবু 7 টাকায় বিক্রি করে, তাহলে কত ক্রস মাল্টিপ্লাই করব 64 49, তাই না 49, তাহলে কত লসে বিক্রি করে 15 টাকা লসে বিক্রি করে। ওকে, 15 টাকা লসে বিক্রি করে, 15 টাকা লসে বিক্রি করে কত টাকাতে কেনায় 64 টাকাতে কেনায়। তাহলে এবার পার্সেন্টেজে আমরা নিয়ে আসবো, কী করবো 100% ইন্টু 100%, তাই না 4 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটবো, উপরে 4 আসবে আর নিচে কি আসবে, 25 দিয়ে কাটতে লাগবে, দুটো কেটে যাবে, 4 দিয়ে কাটলে উপরে 25 আর নিচে আসবে কত 16। ওকে, তাহলে এই দুটাকে ইন্টু করবো, অ্যান্সার কত দেখো কত আসবে বলো 375/16% আমাদের ক্ষতি। ওকে, তোমরা স্ক্রিনে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ কি আছে, কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান কত 30 টাকায়। দ্রব্যটির প্রকৃত মূল্য কত, দ্রব্যটা এখানে প্রকৃত মূল্য বের করতে বলেছে। ওকে, এখানে অঙ্কটা মানে অঙ্ক করার আগে তোমাদের একটা গল্প বলি ছোট, এই ম্যাথকে প্রথমে এখানে ম্যাথের গল্পটাকে বোঝার চেষ্টা করবে। কি বলা আছে 30 রুপিস খরচ, সেটা আগেও হতো, দ্রব্যের যে মূল্য সেটা হ্রাস পাওয়াতে 30 রুপিসই খরচা হচ্ছে, কিন্তু কি দ্রব্য কত পাচ্ছি 2 কিলোগ্রাম বেশি পাচ্ছি। ওকে, এবার আমরা বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে বলা আছে 15% হ্রাস, 15% হ্রাসকে নিয়ে আমরা প্রথমে শুরু করব। 15% হ্রাস পাচ্ছে, তাই না 15% হ্রাস, আমরা ফ্র্যাকশন কি জানি 3/20। ওকে, তাহলে 20 ইউনিটকে আমরা জানি যে ইনিশিয়াল ভ্যালু, আগে যদি সেটা 20 ইউনিট ছিল তাহলে 15% কমে সেটা কত ইউনিটে চলে এসেছে 17 ইউনিটে চলে এসেছে। এবার একটা কথা বলি, যখন কোনো খরচ সেম থাকে কিন্তু তার দাম হ্রাস পায় বা বৃদ্ধি পায়, তার যে ব্যবহার সেটা তার জাস্ট আমরা উল্টো করে দেবো। কীভাবে উল্টো মানে কী করবো ইনভার্স করে ফেলবো। ঠিক আছে, দেখো দাম আগে 20 ইউনিট ছিল, এখন সেটা হ্রাস পেয়ে 17 ইউনিট, কিন্তু এর যে ব্যবহার সেটা আমরা উল্টো করে দেবো। যেমন 70 ইউনিটকে এই পাশে লিখবো এবং 20 ইউনিটকে আমরা এই পাশে লিখবো। ওকে, এতটুকু বুঝতে পারলে যে যখন খরচ আমাদের একই, তখন তার যে জিনিসের দ্রব্যের যে ব্যবহার সেটা আমরা কোয়ান্টিটি মানে যে প্রাইস থাকবে তার ইনভার্স করে ফেলবো বা উল্টো করে ফেলবো। ওকে, এবার তাহলে দেখো আগে আমরা 20 ইউনিটে আমরা কত কোয়ান্টিটি ইউজ করতে পারতাম 17 ইউনিট পেতাম, কিন্তু এখন হ্রাস পাওয়াতে 17 ইউনিটে সেটা আমরা কত ইউনিট বেশি পাচ্ছি 20 ইউনিট পাচ্ছি। তাহলে আগে পেতাম 17 ইউনিট, এখন পাচ্ছি 20 ইউনিট, তাহলে কত বেশি পাচ্ছি, কত ইউনিট বেশি পাচ্ছি আমরা 3 ইউনিট বেশি পাচ্ছি। কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে কত কিলোগ্রাম বেশি পাচ্ছি আমরা 2 কিলোগ্রাম বেশি পাচ্ছি। তাহলে 1 কিলোগ্রাম কত 2 and 2/3 কিলোগ্রাম, তাই না 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম 2/3 কিলো। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা আছে দ্রব্যটির প্রকৃত মূল্য কত, মানে আগে আমরা কত ব্যবহার করতাম, তাহলে 17 ইউনিট ব্যবহার করতাম, 70 ইউনিটের ভ্যালু কত ইন্টু 1 ইউনিটের যদি 2 and 2/3 কিলো হয়, তাহলে 70 ইউনিটে কত কিলো 2/3 যদি করি কত আসবে 34/3। এবার আমি তোমাদের বলেছি যে আগে 30 রুপিস ইউজ করতো, আগে 30 রুপিস খরচা করতো, এখনও 30 রুপিস খরচা করে, তাহলে 34/3 কেজি কত টাকা পেত 30 রুপিসে পেত। তাহলে এখন 1 কিলোগ্রাম বা 1 কেজি কততে পাচ্ছি আমরা, 1 কেজির দাম কত ছিল প্রকৃত মূল্য বলেছে, প্রতি কিলো এখানে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, প্রতি কিলো, তাহলে 30 ইন্টু 3/34, উপরে কত আসবে 15, নিচে কত আসবে 17, তাহলে ইকুয়াল টু কত আসবে 45/17।
45 কেজি 17 দিয়ে ডিভাইড করে কত আসবে 2 and 11/17 রুপিস। তাহলে প্রতি কিলো দ্রব্যের দাম কত ছিল আগে 2 and 11/17 রুপিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান, কত টাকায় 110 টাকায়। আগেও 110 টাকা খরচ করতো, এখনও 110 টাকার মধ্যে খরচ করতে হবে, কিন্তু মূল্য যে চিনির যে মূল্য সেটা 10% বৃদ্ধি পাওয়াতে যে চিনির যে ব্যবহার সেটাকে 2 কিলোগ্রাম কম হয়ে গেছে, তাই না? তাহলে চিনির যে ব্যবহার সেটা 2 কিলোগ্রাম কম হয়ে গেছে। তাহলে কোয়েশ্চেনে বলা আছে যে তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত, আমাদের এখানে নতুন মূল্য বের করতে বলছে। দেখো কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে, 10 ফ্র্যাকশন 1/10। আগে যদি 10 ইউনিট ছিল, এখন সেটা 10% বৃদ্ধি বলা আছে, 10% বৃদ্ধি পেয়েছে। 10% ফ্র্যাকশন কত 1/10। তাহলে আগে যদি 10 ইউনিট খরচ হতো, তাহলে এখন কত হচ্ছে, সেটা বৃদ্ধি পেয়ে 1 ইউনিট বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 11 ইউনিট খরচ হচ্ছে, তাই না? তাহলে আমি বলেছি যে তোমাদের খরচ যদি একই থাকে, তার যে প্রাইসের যে রেশিও থাকবে সেটা জাস্ট আমরা ইনভার্স করে ফেলবো বা উল্টো করে দেবো। তাহলে কত হবে, এই পাশে 11 ইউনিট আসবে আর এই পাশে আসবে 10 ইউনিট, তাই না? তাহলে আগে যদি আমাদের 10 ইউনিট আমাদের খরচ হতো, কত কোয়ান্টিটি পেতাম আমরা, কত ইউনিট 11 ইউনিট, কিন্তু আমাদের এখন বৃদ্ধি পেয়ে সেটা 11 ইউনিট হয়ে গেছে। তাহলে আমরা এখন কত পাচ্ছি কোয়ান্টিটি 10 ইউনিট। ওকে, তাহলে দেখো কোয়ান্টিটি আমাদের কত ইউনিট বেশি পাচ্ছি, 1 ইউনিট কম পাচ্ছি, তাই না? তাহলে কোয়ান্টিটি আমাদের দাম বৃদ্ধি পাওয়াতে আগে আমরা 11 ইউনিট পেতাম, এখন আমরা 10 ইউনিট পাচ্ছি। তাহলে কত ইউনিট কম পাচ্ছি, 1 ইউনিট কম পাচ্ছি। কিন্তু কোয়েশ্চেনে আমাদের 1 ইউনিটের ভ্যালু কী দেওয়া আছে, 2 কিলোগ্রাম চিনি কম পাই। তাহলে 1 ইউনিটের ভ্যালু কী দেওয়া আছে 2 কেজি। তাহলে কোয়েশ্চেনে আমাদের অ্যান্সার কী চেয়েছে, প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত, নতুন কোয়ান্টিটি আমাদের কত 10 ইউনিট, 1 ইউনিট যদি হবে 2 কিলো হয়ে থাকে, তাহলে নতুন আমাদের এখন কত চিনি ইউজ করছি, কত কিলোগ্রাম 20 কেজি আমরা ইউজ করছি। 20 কেজির দাম কত আমাদের কোয়েশ্চেনে ভ্যালু দেওয়া আছে 110 টাকা, তাই না? 110 রুপিস। তাহলে 20 কিলোর দাম কত এখন 110 রুপিস। তাহলে প্রতি কিলো যখন বলা আছে, পার কিলো যখন বলা আছে, তাহলে 1 কিলো ইকুয়াল টু 110/20। তাহলে কত 11/20, তাহলে কত রুপিস আসবে 5 and 1/2 রুপিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক অসৎ ব্যবসায়ী দাড়ি পাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের হার কত? এখানে তোমাদের প্রথমে একটু একটা গল্প বোঝার চেষ্টা করতে হবে। এখানে ম্যাথে কিছু নেই, কিন্তু এখানে এর যে ম্যাথের যে গল্পটা সেটা হচ্ছে একটু বোঝার খুবই প্রয়োজন। দেখো তুমি ধরো দোকানদার, আমি তোমার দোকানে গেলাম, গিয়ে বললাম যে 1 কিলোগ্রাম চিনি দাও, তুমি 1 কিলোগ্রাম চিনি দেবে, তাই না? সেটা আমি জানি যে আমি 1 কিলোগ্রাম চিনি আমাকে দিচ্ছে দোকানদার। কিন্তু তুমি যদি তোমার দাড়ি পাল্লায় কোনো কিছু যদি ভালো করে সেট আপ করে রাখো, সেটাকে কী রেখেছো, কোয়েশ্চেন অনুযায়ী 950 গ্রাম করে রেখেছো, যে শো করবে কাস্টমারকে 1 কিলোগ্রাম, কিন্তু তুমি আসলে দিচ্ছ কত আমাকে 950 গ্রাম, মানে ঠকাচ্ছ আমাকে, তাই না? এটা করা ভালো না, কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী আমাদের করতে হবে। কি বলেছে, কাস্টমার জানে আমাকে কত দিচ্ছে, এটাকে এইভাবে সাজানোর চেষ্টা করবে। কাস্টমার জানে আমাকে কত দিচ্ছে 1000 গ্রাম বা 1000 গ্রাম বা 1 কিলো, তাই না? কিন্তু দোকানদার তুমি কত দিচ্ছ 950 গ্রাম। ওকে, এখানে বুঝতে পারলে যে 950 গ্রাম তুমি দিচ্ছ, কিন্তু কাস্টমার কত জানে, মানে আমি কত জানি, তুমি আমাকে 1000 গ্রাম দিচ্ছ, তাই না? 1 কিলো দিচ্ছ। এবার দেখো কাট করবো, 0 0 কেটে যাবে। 95কে যদি আমরা 25 দিয়ে করি কত আসবে, 100 কেজি 25 করি কত আসবে 4, সরি এটা যদি আমরা 5 দিয়ে ক্রস করি কত আসবে 19, এখানে কত আসবে 20, 5 দিয়ে যদি ক্রস করি কত আসবে 19, আর এদিকে আসবে 20। তাহলে দেখো কত ইউনিট তুমি প্রফিট করছো, এটা তো ফেক ইউনিট, এটা তো অরিজিনাল ইউনিট। বুঝতে পারছো যে দোকানদার তুমি দিচ্ছ আমাকে 19 ইউনিট, কিন্তু কাস্টমার আমি সেটাকে ভেবে নিচ্ছি 20 ইউনিট, কিন্তু তুমি এখানে আমাকে প্রফিট করছো। তাহলে 1 ইউনিট তুমি প্রফিট করছো কততে, 19 ইউনিটে তুমি 19 ইউনিটে তুমি 1 ইউনিট প্রফিট করছো। তাহলে 1/19 ফ্র্যাকশন, 1/19 তাহলে পার্সেন্টেজ ফর্ম কি জানি 5 and 5/19% তুমি কী করছো এখানে প্রফিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের হার কত? এবার দেখো সেম প্রসেস, 1000 কিলোগ্রাম কাস্টমার কত জানে, তাকে তুমি 1000 কিলোগ্রাম দিচ্ছ, কিন্তু তুমি অরিজিনালে কত দিচ্ছ 900 গ্রাম, তাই না? এবার আমরা কাট করব, 0 0 কেটে গেল। তাহলে তুমি কাস্টমার কত জানে 10 ইউনিট তাকে দিয়েছো, কিন্তু তুমি কত দিয়েছো ওকে 9 ইউনিট।
কত ইউনিট বেশি লাভ করেছো? 1 ইউনিট লাভ করেছো, তাই না? কততে? 9 ইউনিটে। তাহলে 1/9 ফ্র্যাকশন চলে আসলো আমাদের। 1/9 ফ্র্যাকশন কি? 11 and 1/9%। এটা কি করেছো? প্রফিট। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে দেখো, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্যকে বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতাংশ বা শতকরা লাভ কত? ওকে, দেখো প্রথমে বলা আছে 20% লাভ, এতটুকু আমাদের জানা আছে যে 20% লাভ কী হবে। এখানে প্রথমে বলে ফেলি, কোনো কাস্টমারকে তুমি বলতে পারো যে আমি কোনো বস্তু এত টাকা কিনে তোমার কাছে এত টাকা বিক্রি করছি, এটা তুমি কিন্তু বলতে পারো। ওকে, তাহলে এতটুকু বোঝো। 20% লাভে বিক্রয় করে। 20% লাভে মানে কি? 20%-এর ফ্র্যাকশন আমরা কি জানি? 20%-এর ফ্র্যাকশন আমরা কি জানি? 20%-এর ফ্র্যাকশন আমরা কি জানি? 1/5। বস্তুটা যদি 5 ইউনিটে নিয়ে থাকো, সেটাকে তুমি লাভে বিক্রি করছো কত? 1 ইউনিট বাড়িয়ে 6 ইউনিট। 6 ইউনিটে তুমি সেটাকে বিক্রি করছো, তাই না? এবার বলা আছে দ্রব্যটিতে ওজনে 25% কম দেয়। দেখো, যখন কোনো বস্তু তুমি ধরো 100 টাকা বিক্রি করে সেটাকে 150 টাকা বিক্রি করছো, সেটা তুমি বলতে পারো। ওকে, কিন্তু তুমি যদি কাস্টমারকে বলো যে আমি তোমাকে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছি, আবার দামটা তোমার কাছে আমি 100 টাকা থেকে 50 টাকা বেশি 150 টাকা নিচ্ছি, তাহলে তুমি সেই কাস্টমারের কাছে কীভাবে সেটা তুমি অনুভব করে নাও। ওকে, তাহলে দেখো এবার আমাদের নেক্সট সেন্টেন্সে কী বলা আছে, দ্রব্যটিতে ওজনও 25% কম দিচ্ছে আবার। তাহলে 25%, এটা তো তুমি কাস্টমারকে বলবে না, তুমি তো কাস্টমারকে শো করাবে 1 কিলোগ্রামই দিচ্ছ, তাই না? তাহলে দেখো 25% কম দেয়, ফ্র্যাকশন কি? 1/4। অরিজিনাল যদি তোমাকে কাস্টমারকে 4 দিতে হয়, 4 ইউনিট দিতে হতো, কিন্তু তুমি সেখানে ওকে 25% কম দিচ্ছ, মানে 1 ইউনিট কম দিচ্ছ, মানে তোমার কাছ থেকে সেটা কত? 3 ইউনিট যাচ্ছে, কিন্তু কাস্টমার কি জানে? সেটা 4 ইউনিট দিচ্ছ। এবার কি করো? ক্রস করো, ক্রস কাট করো, কত আসবে? 3 দিয়ে 6 2 আসবে। ওকে, তাহলে এখানে আসলো 5 ইউনিট আর এখানে আসলো 8 ইউনিট। তাহলে জিনিসটা তুমি যদি 5 ইউনিটে কিনে থাকো, 5 ইউনিট যদি তুমি কাস্টমারকে অরিজিনাল দিয়ে থাকো, কিন্তু কাস্টমার সেটা জানে কি 8 ইউনিট তুমি ওকে দিয়েছো, তাহলে তুমি কত ইউনিট প্রফিট করেছো? সেখানে 3 ইউনিট প্রফিট করেছো, তাই না? কততে? 5-এ। তাহলে 3/5 ফ্র্যাকশন। 1/5 মানে কি জানি আমরা? 20। তাহলে 3/5 মানে কি? 60%। কী করেছো? প্রফিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? 25% লাভে বিক্রি করে। 25%-এর লাভের ফ্র্যাকশন কি? 1/4। জিনিসটা যদি 4 ইউনিটে কেনে, সেটাকে বিক্রি করে কততে? 25% কি? লাভে, মানে হচ্ছে সেটাকে 5 ইউনিটে বিক্রি করে। তারপর বলা আছে দ্রব্যটিতে ওজনেও কম দেয়, 25% কম দেয়, ফ্র্যাকশন কত? 1/4। যদি অরিজিনাল 4 ইউনিট দিতে হয় কাস্টমারকে, কিন্তু তুমি দিচ্ছ কত? দোকানদার হয়ে তুমি কত দিচ্ছ ওকে? 1 ইউনিট কম, মানে হচ্ছে 3 ইউনিট। তাহলে 4 কাট হবে, তাহলে কত থাকবে? এপাশে 3 ইউনিট, এপাশে থাকবে 5 ইউনিট, তাই না? তাহলে অরিজিনাল 3 ইউনিট তুমি দিয়েছো কাস্টমারকে, কিন্তু ফেক যে কাস্টমার যেটা জানে কত? 5 ইউনিট, তাহলে তুমি সেখানে কত ইউনিট বেশি প্রফিট করলে? 2 ইউনিট। কততে? 3 ইউনিটে 2 ইউনিট প্রফিট করলে 1/3 33 and 1/3, তো 2/3 এর পার্সেন্টেজ কী হবে? 66 and 2/3%। কী করলে এটা করলে তুমি প্রফিট। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনে 20% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? 5% লাভে, 5% ফ্র্যাকশন 1/20। বস্তুটা যদি 20 ইউনিট থাকে, তাহলে লাভে বিক্রি করে কত? 21 ইউনিট। এতটুকু বোঝা গেল। এবার ওজনে 20% কম দেয়, 20%-এর ফ্র্যাকশন 1/5। যদি অরিজিনাল 5, তুমি সেখানে 1 ইউনিট কম দিচ্ছ, কত? 4। ক্রস কাট করবো, কত আসবে? 4। তাহলে এপাশে কত আসলো? 16 ইউনিট, এপাশে কত আসলো? 20 ইউনিট। তো তুমি অরিজিনাল দিয়েছো ওকে 16 ইউনিট কাস্টমারকে, কিন্তু কাস্টমার জানে সেটা 20 ইউনিট, তো সেখানে কত ইউনিট গেছে? প্রফিট করেছো 5 ইউনিট। তাহলে কততে? 16 ইউনিটে তুমি 5 ইউনিট প্রফিট করেছো। 1/16-এর পার্সেন্টেজ ফর্ম কি? 6.25%। ওকে, তাহলে 5/16 মানে কী হবে? সেটা 31.25%। কী করেছো? প্রফিট করেছো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত? আমরা একটু ডিসকাউন্টের এখানে একটা কোয়েশ্চেন করে ফেলি। ওকে, তাহলে দেখো ডিসকাউন্ট আমি তোমাদের কি বলেছিলাম? ডিসকাউন্ট কি বলেছিলাম আমি? এমপি মাইনাস এসপি
বাই এমপি, তাই না? কী এখানে বলেছে পার্সেন্টেজে, সেই জন্য আমরা 100% করি, কিন্তু আমাদের এরকম ফর্মুলা মনে রাখার প্রয়োজন নেই। কি করবে দেখো, কোয়েশ্চেনে বলা আছে যে জিনিসটার দাম কত ছিল, বাজার মূল্য কত ছিল, এমপি কত 80 টাকা, সেলিং প্রাইস কত করেছে 68 টাকায়, কত টাকা কমে বিক্রি করেছে 12 টাকা কমে বিক্রি করেছে, তাই না? বলেছে যে ছাড়ের হার কত বের করতে, তাহলে কি করব, 12 টাকা কম দিয়েছে, ডিসকাউন্ট বের করতে গেলে আমরা এমপিকে ধরি, তাই না? তাহলে 80 টাকায় 12 টাকা ছাড় দিয়েছে, কত আসবে, উপরে 3, নিচে কত 20, তাহলে ফ্র্যাকশন কত আসলো 3/20, 1/20 মানে কত 5%, তাহলে 3/20 মানে কত 15% কি আমাদের দিয়েছে ছাড়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? 25% ক্ষতি হয়, 25% ফ্র্যাকশন 1/4, যদি জিনিসটা 4-এ কিনে থাকে সেটা 25% ক্ষতি মানে কি 1 ইউনিট ক্ষতি হয়, তার মানে কত 3 ইউনিটে বিক্রি করে, তাহলে এটা কি আমাদের সিপি, এটা আমাদের কি এসপি সেলিং প্রাইস, তাই না? তাহলে 3 ইউনিটে বিক্রি করে, যদি আমাদের 3 ইউনিট যদি আমাদের সেলিং প্রাইস হয়, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী বিক্রয় মূল্য কত দেওয়া আছে 150 টাকা, 3 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 150 টাকা, তাই না? তাহলে 3 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে 150, তাহলে কত গুণ দেওয়া আছে 50, তাহলে জিনিসটা বলেছে ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত, ইন্টু আমরা সিপির সাথে, সিপি যে 4 ইউনিট সেটার সাথে 50 ইউনিট করব, 4 × 50 কত আসবে 200, তাহলে এটা আমাদের কি কস্ট প্রাইস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করেন। ওকে, কম্পিউটারটি 1680 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? দেখো, কম্পিউটারটা কিনে কততে 1200 টাকায়, 200 টাকা কী করে খরচ করে, টোটাল কত টাকা খরচ হলো 1400 টাকা, কিন্তু বলেছে কত বিক্রি করতে চাচ্ছে কততে 1680 টাকায়, তাহলে 1400 টাকা খরচ করে 1680 টাকা বিক্রি করতে যাচ্ছে, তারপরে বুঝতেই পারছি এখানে প্রফিট হবে, লসের কোনো কথা নেই। তাহলে খরচ থেকে কত টাকা বেশিতে সেটা বিক্রি করতে যাচ্ছে 280 টাকায় বেশি বিক্রি করতে চাচ্ছে, কত টাকাতে খরচ করে 1400 টাকাতে, তাহলে 1400 টাকায় 280 টাকা সে প্রফিট করতে যাচ্ছে, তাহলে পার্সেন্টেজে এখন কত হবে দেখো 0 0 কেটে যাবে, উপরে কত আসবে, বলো, উপরে আসবে 4, নিচে আসবে কত 20, তাহলে ফ্র্যাকশন কত আসলো 4/20, 1/20 এর পার্সেন্টেজ কত জানি আমরা 5%, তাহলে 4/20 কত 20%, তাহলে 20% কি আসলো আমাদের প্রফিট। ওকে, বা লাভ। স্ক্রিনে প্রথমে কোয়েশ্চেন দেখতে পারছো, কি বলা আছে দেখো, বলা আছে যে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তাই না? কি বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দেয় 900 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো, প্রথমে আমরা কি দেখব 6%, তাই না? 6%কে দেখব, 6%কে আমরা ফ্র্যাকশানে কী লিখতে পারি 3/50। ওকে, দেখো বলা আছে যে 6% ক্ষতিতে, মানে যদি 50 থাকে তাহলে তার 6% ক্ষতি কত 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ক্ষতি হলে সেটা কত হবে 47, তাই না? ক্ষতিতে বিক্রি করে, যদি জিনিসটার দাম 50 টাকাতে কিনে কোনো দ্রব্য বিক্রয় করে ক্ষতিতে, যদি জিনিসটার দাম 50 টাকা এবং 6% ক্ষতিতে, সেটা ক্ষতিতে বিক্রি করে কত ইউনিটে বিক্রি করে 47 ইউনিটে বিক্রি করে ক্ষতিতে। এবার বলা আছে কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। দেখো, আমি তোমাদের আগে বলেছি যে কাস্টমারকে আমরা সবসময় কি ফেক নাম্বার দেখাই, কারণ দেখো যদি কাস্টমার চায় আমাদের কাছে 1 কিলোগ্রাম কোনো কিছু হোক, 1 কিলোগ্রাম যদি চেয়ে থাকে বা 1000 গ্রাম যদি চেয়ে থাকে, তাহলে তুমি সেখানে দোকানদার হয়ে তাকে কত দিচ্ছ, কোয়েশ্চেনে বলা আছে যে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দিচ্ছ তুমি তাকে 900 গ্রাম, তাই না? তুমি তোকে 900 গ্রাম দিচ্ছ। এবার ক্রস আমরা কাট করব, কি হবে 50 দিয়ে সেটা গেলে কত হবে 20, 1000 গেলে কত হবে 50 দিয়ে 1000 কাটলে 20। ওকে, এবার দেখো এ পাশে কত আসবে 900, এ পাশে কত আসবে, দেখো কত আসবে 47 × 20 যখন করব তখন আসবে আমাদের 940, তাই না? এবার দেখো 900 থেকে কত বেশি,
এখানে আমরা বোঝা হয়ে গেছে যে আমাদের প্রফিট হয়েছে, কোনো একটা জিনিস 900 টাকা দাম, সেটা তুমি 940-এ বিক্রি করলে, তো প্রফিট তো আমাদের অলরেডি হয়ে গেল। তো কত পার্সেন্ট প্রফিট হলো, মানে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত হলো, তাহলে দেখো 40 ইউনিট বেশি, কততে, 900-তে, ইন্টু 100% আমরা পার্সেন্টেজে বের করবো, তাই না? 0 0 কেটে যাবে, তাহলে 40-কে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে, প্রথমে 4 4 9 36, তাই না? 4 আসবে, তারপর কত থাকলো, 4/9%, এটা হচ্ছে আমাদের কি, প্রফিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গার্ড বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে কত দেয়, 91 সেন্টিমিটার হিসেবে দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো 9% ক্ষতিতে দেয়, 9% ক্ষতিকে আমরা ফ্র্যাকশনে করতে পারবো না, সেই জন্য এটাকে আমাদের কী করতে হবে, যদি জিনিসটা 100 থাকতো, তাই না? যদি জিনিসটা 100 থাকতো, 9% ক্ষতিতে মানে কততে দিচ্ছে সেটাকে, যদি জিনিসটা 100-এ কেনা থাকতো, 9% ক্ষতিতে দিচ্ছে মানে কত, 91-এ দিচ্ছে। 100% যদি কেনা দাম থাকতো 91-এ, সেটা 9% ক্ষতি হয়ে 9% ক্ষতি হয়ে সেটা 91-এ দিচ্ছে। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার নেক্সট তারপর লাইনে কী বলা আছে, কিন্তু কাপড়টি মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেন্টিমিটার দেয়, 91 সেন্টিমিটার দিচ্ছে কততে, 100 সেন্টিমিটারে কত দিচ্ছে, 91 সেন্টিমিটার, তাই না? পরিবর্তে বলা আছে যে প্রতি মিটার, 1 মিটার কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, কিন্তু সেখানে দিচ্ছে কত সেন্টিমিটার, 91 সেন্টিমিটার, মানে 1 মিটারে পুরোপুরি 1 মিটার মানে 100 সেন্টিমিটার দিচ্ছে না, তাকে দিচ্ছে কত, 91 সেন্টিমিটার, তাই না? 91 সেন্টিমিটার দেওয়া হচ্ছে, দোকানদার 91 সেন্টিমিটার দিচ্ছে। তাহলে এবার আমরা ক্রস কাট করবো, কী হবে, এখানে 100 100 কেটে যাবে, 91 91 কেটে যাবে, তাহলে আমাদের কোয়েশ্চেন আসলো যে এটা তো সবগুলো কেটে গেল, তাহলে এখানে কী হবে, আমাদের 1:1 ধরবো। 1:1 মানে কি, আমাদের তোমাদের ডি নাম্বার অপশনে আছে যে দেখো, নো প্রফিট নো লস, কী অ্যান্সার হবে, নো প্রফিট নো লস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দেয়, 720 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? ওকে, দেখো 20% ক্ষতি, তাই না? 20% ক্ষতি আমরা ফ্র্যাকশন সবাই জানি কত, 1/5। যদি জিনিসটার দাম 5 টাকা থাকতো, 5 ইউনিট যদি থাকতো, তাহলে 1% ক্ষতি হয় সেটা কততে বিক্রি করলো, 4 ইউনিটে বিক্রি করলো, তাই না? 5 ইউনিট যদি ক্রয় মূল্য থাকে তাহলে সেটা বিক্রি করলো 1 ইউনিট লসে, মানে 4 ইউনিটে বিক্রি করলো। ওকে, এবার বলা আছে কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে, 1 কিলোগ্রামের পরিবর্তে কত দেয়, 1 কিলোগ্রামের পরিবর্তে কত দিচ্ছে, 720 গ্রাম, কত দিচ্ছে, 720 গ্রাম। ওকে, এবার দেখো 5 দিয়ে 100 কেটে যাবে, কত আসবে, 200, তাহলে 720 এপাশে আসলো, এপাশে কত আসলো, 800, তাহলে 720 থেকে 800, 0 0 যদি আমরা কেটে দিই তাহলে দেখো 72 থেকে 80 কত বেশি, 8 বেশি, 8 ইউনিট বেশি, তাই না? কততে, 72-এ, তাহলে 8 নং 72, 1/9, 1/9-এর আমরা পার্সেন্টেজ ফর্ম কী জানি, 11 and 1/9%। তো ওকে, এটা হচ্ছে আমাদের কি, প্রফিট। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? প্রথমে আমরা দেখব 20% ক্ষতিতে বিক্রি করে, কততে বিক্রি করে, 20% ক্ষতিতে বিক্রি করে, মানে 1/5, মানে যদি বস্তুটা যদি 5 ইউনিটে কিনে থাকে তাহলে সেটা 1% ক্ষতিতে, মানে হচ্ছে 1 ইউনিট ক্ষতিতে, মানে হচ্ছে 4 ইউনিটে বিক্রি করেছে। ওকে, দ্রব্যটি কী বলেছে, ওজনেও কম দিচ্ছে, কত কম দিচ্ছে, 15% কম দিচ্ছে। 15% মানে আমরা কী জানি, 3/20, যদি জিনিসটার দাম 20, ক্ষতিতেও দিচ্ছে, ওজনেও 20% কম দিচ্ছে। ওকে, তার মানে কি, যদি দিতে হয় কাস্টমারকে 20, তাহলে অরিজিনালি কত দিচ্ছে, 17। ওকে, এতটুকু বুঝতে পারছো তো, যে বলা আছে যে দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, মানে যদি অরিজিনালি যদি কাস্টমারকে আমাদের দিতে হয় সেটা 20 ইউনিট, তো দোকানদার সেটা কত দিচ্ছে তাকে, 17 ইউনিট, মানে সেটা কম দিচ্ছে, তাই না? কম দিচ্ছে, 15% কম দিচ্ছে। ওকে, এবার দেখো কত আসবে, 5 দিয়ে 20 কেটে গেলে 4 আসলো। ওকে, তাহলে এই পাশে আসবে 17, এই পাশে আসবে 16। এবার তাহলে দেখো কত লস,
কততে বিক্রি করছে, তাহলে কত পার্সেন্ট, তাহলে শতকরা ক্ষতি বা পরিমাণ কত, তাহলে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি পরিমাণ কত। এখানে দেখো ক্ষতি হয়ে গেছে অলরেডি বোঝা যাচ্ছে, তাহলে কত ক্ষতি হচ্ছে, 1 ইউনিট ক্ষতি হচ্ছে, কততে 17 ইউনিটে ক্ষতি হচ্ছে। তাহলে 1/17 আমরা ফ্র্যাকশন কী জানি, 5 and 15/17% কী আছে, লস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে বিক্রি করে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত। ওকে, দেখো প্রথমে আমরা দেখব এ বিকে দেয় না, এ দিচ্ছে কাকে, বিকে, এ ইজ টু বি লিখবো আমরা ইকুয়াল টু 15%। দেখো কততে দিচ্ছে, 15% লাভে, মানে কি আমরা কি জানি 3/20 ফ্র্যাকশন। যদি এ সাইকেলটি 20 ইউনিটে কিনে থাকে, লাভে বিক্রি করছে মানে কত, 3 ইউনিট বেশি হয়ে 23তে কাকে দিচ্ছে, বিকে, তাই না। এ যদি 20 ইউনিটে সেটা কিনে থাকে, বিকে এ সেটা কত ইউনিটে বিক্রি করেছে, 23 ইউনিটে বিক্রি করেছে। এবার বলা আছে এ 20 ইউনিটে কিনে থাকে, তাহলে বিকে সেটা সে 15% প্রফিটে বিক্রি করছে, মানে 23 ইউনিটে বিক্রি করছে। ওকে, তারপরে দেখো বলা আছে বি ওই সাইকেলটি সিকে 20% কি লাভে বিক্রি করে। এবার দেখো বি টু সি। ওকে, কী বলা আছে, বি সিকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে, 20% প্রফিট। এবার দেখো 20% প্রফিট, 20% কারণ ফ্র্যাকশনে কী জানি 1/5। বি যদি সেটা 5 ইউনিটে কিনে থাকে, তাহলে সিকে সে কত ইউনিটে বিক্রি করছে বেশি, 1 ইউনিট, মানে 20% বেশিতে বিক্রি করছে, লাভে বিক্রি করছে মানে কততে, 6 ইউনিটে বিক্রি করেছে। ওকে, এটাই মুছে ফেলি এখানে একটু। এবার দেখো এবার সে বি কেটে যাচ্ছে, তাহলে কী থাকলো, এ ইস টু সি। আমাদের কোয়েশ্চেনে চেয়েছে কি, যে তবে মোট প্রকৃত লাভ কত। প্রকৃত লাভ তখনই হবে যখন যার কাছ থেকে বস্তুটা লাস্ট যার কাছে গেছে সেই মূল্যটা বের করতে বলেছে, যে ফার্স্টে যার কাছে ছিল লাস্ট পর্যন্ত যার কাছে গেছে, এই যে যাওয়া হলো, তাহলে এই যে আসল অরিজিনাল যে আগে যে যত টাকায় জিনিসটা বিক্রি করা হয়েছিল, সেখান থেকে লাস্ট যতদূর সাইকেলটা গেছে সেখানে কত প্রফিট হলো। ঠিক আছে, এটাই চেয়েছে যে তবে মোট প্রকৃত লাভ কত। ওকে, এবার দেখো এ কিনেছে 20 ইউনিটে, বি কিনেছে এ সেটা বিকে বিক্রি করেছে 23 ইউনিটে। বি যদি কিনে থাকে 5 ইউনিটে, তাহলে বি সিকে বিক্রি করেছে সেটা কত, 6 ইউনিটে। তাহলে বি কেটে গেল, এ আর সি থেকে গেল, তাই না, এ আর সি থেকে গেল। তাহলে দেখো এদিকে ইন্টু করবো, কত আসবে 100, এ পাশে করবো কত আসবে 138। কোনো একটা বস্তু প্রথমে বলেছিলাম যে 100 থাকে, 100 থেকে যত বেশি থাকবে বা 100 থেকে যত লস থাকবে সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ লস বা প্রফিট হবে। দেখো 100 থেকে সেটা কত ইউনিট বেশি আছে, 38 ইউনিট বেশি আছে, তো অরিজিনালি আমাদের কত পার্সেন্ট প্রফিট হলো, 38% আমাদের প্রফিট হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এ একটি দ্রব্য বিকে 15% লাভে বিক্রয় করে, একই প্রশ্ন, ঠিক আছে, ডাটা আলাদা, এবং বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত। দেখো এ আর বি, এ বিকে কত পার্সেন্ট লাভে বিক্রয় করে, 15% লাভে। যদি এ সেটা 20 ইউনিটে কিনে থাকে, বিকে সেটা কততে বিক্রি করে লাভে, 23 ইউনিটে বিক্রি করলো, তাই না। বলা আছে তারপরে বি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে, মানে বি যদি সেটা 20 ইউনিট কিনে থাকে, ক্ষতিতে মানে 19 ইউনিটে বিক্রি করবে, তাই না। তাহলে প্রকৃত লাভ বের করতে বলেছে, এ ইস টু সি এর, এ থেকে সি এর কত লাভ বা ক্ষতি হলো ওটাই বলা আছে। তাহলে দেখো 20, তারপর 23, 29, যদি আমরা সেটাকে কী করবো, ইন্টু করবো, তাহলে 20 × 20 কত আসলো 400, 23 × 19 কত হবে, ইন্টু করলে আজকে 437। ওকে, তাই না। তাহলে দেখো 437 থেকে কত বেশি, 37 ইউনিট বেশি, তাই না। কততে, 400-এ ইন্টু করবো, কত আসবে, ইন্টু করলে কত আসবে, 100%-এ আমাদের করতে হবে, 0 0 কেটে যাবে, তাহলে কত আসবে বলো, পার্সেন্টেজে কত আসবে, 4 9 36, তাহলে 1/4%, তাই না। এই 1/4% কি আমাদের প্রফিট। ওকে, এত পার্সেন্ট লাভ হলো, বা 1/4-কে আমরা এইভাবে লিখতে পারি 9 and 1/4-কে এইভাবে লিখতে পারি 9.25%, এটাও হবে, ঠিক আছে। এবার তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনে কী বলা আছে, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে। ওকে, আরও
24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% আরও লাভ হতো। তো রেডিওটির ক্রয় মূল্য কত বলা আছে, দেখো এখানে 8% লাভ হতো বলা আছে। 24 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে কী হতো, 8% আরও লাভ হতো। তাহলে দেখো প্রথমে আমাদের কি জানতে হবে 5%। 5% মানে আমরা কী জানি 1/20। যদি বস্তুটা 20 রুপিসে কিনে রাখতো, 20 ইউনিটে যদি কিনতো, তাহলে সেটাকে 5% লাভে বিক্রয় করেছে, মানে 21-এ বিক্রয় করেছে, তাই না? এটা আমাদের সিপি, এটা আমাদের কি এসপি। ওকে, এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের এসপি। এবার বলা আছে নেক্সট কোয়েশ্চেনে যে 80% লাভ হতো, 8% লাভ হতো। 8% মানে আমরা কী জানি, 8% মানে আমরা কী জানি 25 ইউনিট থেকে সেটা কত হয়েছে 27-এ, তাই না? 25 থেকে 27 ইউনিটে আমরা বিক্রি করেছি। এবার দেখো এখানে একটা জিনিস, যে একই বস্তুকেই তো আমরা বিক্রি করেছি এখানে না, একই বস্তুকে আমরা প্রথমে বলেছি যে 5% লাভে বিক্রি করেছি। আবার সেই বস্তুটাকে আমরা যদি 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে কত 8% আমাদের লাভ হতো। একই বস্তু, তো তার যে ক্রয় মূল্য সেটা একই থাকা প্রয়োজন। তো এখানে দেখো বস্তুটার সিপি এখানে একবার আছে 20, একবার আছে 25, তাহলে এই দুটোকে আমাদেরকে সমান করা উচিত। তো সমান কীভাবে করবো, দেখো দুটোকে আমরা 100 বানানোর চেষ্টা করব। এটাকে 5 দিয়ে, এটাকে 4 দিয়ে, এটাকে 5 দিয়ে, এটাকে 4 দিয়ে। তাহলে যদি এবার আমরা 100 বানানোর চেষ্টা করি তাহলে এটা কত হবে 100, এই যদি করি কত হবে ইন্টু 105, তাই না? তাহলে নিচেরটা কত হবে, এটাও 100 হবে, এটা কত হবে তার সাথে 28, 108, তাই না? এবার দেখো বস্তু আমাদের একই, বস্তুর ক্রয় মূল্য এখানে 100, এখানেও 100, সেটাকে প্রথমে 5% প্রফিটে 105-এ বিক্রি করেছি। তারপরে আমরা এটাকে কত করেছি, কত করতে করেছি 8% প্রফিট লাভে বিক্রয় করেছি 108 ইউনিটে। ওকে, এবার দেখো আমাদের এটা সিপি, এটা আমাদের এসপি। আমরা জানি যে এটা সিপি, আমাদের এটা এসপি। কি এটা সিপি কস্ট প্রাইস, এটা কি আমাদের এসপি, তাই না? তাহলে সিপি এসপি। এবার বলা আছে আমাদের কোয়েশ্চেনে 24 টাকা যদি আমরা বেশি মূল্যে বিক্রি করতাম, 24 টাকা কি বেশি মূল্যে যদি রেডিওটা বিক্রি করা হতো, তাহলে দেখো এসপি প্রথমে 105 টাকা হয়েছে, ধরে নাও আমরা 105 টাকা দিয়ে বিক্রি করেছি। এবার বলা আছে যে 8% বেশি হওয়াতে আমাদের কত হয়েছে 108 টাকা। দেখো আগের থেকে কত টাকা বেশি আমাদের, 3 ইউনিট বেশি। প্রথমে আমরা 105 ইউনিটে সেটাকে বিক্রি করেছি, তারপরে যদি আমরা 8% বেশিতে বিক্রি করতাম তাহলে কত হতো 108 ইউনিটে আমরা সেটাকে বিক্রি করতাম। তাহলে কত ইউনিট আমাদের বেশি বিক্রি হয়েছে, দেখো 3 ইউনিট। 3 ইউনিটের কোয়েশ্চেনে কী বলা আছে যে 24 রুপিস আমরা বেশি পেতাম। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট কত, 1 ইউনিট কত আমাদের 8 রুপিস। 1 ইউনিট যদি আমাদের 8 রুপিস হয়ে থাকে তাহলে কোয়েশ্চেনে বলা আছে রেডিওটির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য আমরা জানি যে একই বস্তু 100, এটাও 100, যে কোনো একটা 100-এ আমরা, তাহলে 1 ইউনিট যদি আমাদের 8 রুপিস হয়ে থাকে তাহলে 100 ইউনিট কত আমাদের ইন্টু 800, তাহলে 800 রুপিস আমাদের কি রেডিওটার ক্রয় মূল্য ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রয় করে, আরও 17 টাকা যদি বেশি মূল্যে বইটি বিক্রয় করলে 15% লাভ হতো। বইটি ক্রয় মূল্য কত? দেখো সিপি কস্ট প্রাইস এসপি, এটা আমরা লিখে নিই সুবিধা হবে আমাদের। ওকে, 5% লাভে 5% 1/20 ফ্র্যাকশন, যদি 20 ছিল সিপি তাহলে 21 ইউনিটে সেটা বিক্রি করেছে। এবার বলা আছে কোয়েশ্চেনে যে 15% লাভ হতো যদি 17 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো না, 15% লাভ হতো কততে 17 টাকা যদি আমরা বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে। ওকে, 15% মানে আমরা কি জানি 20 থেকে সেটা কততে 23-তে। দেখো আমাদের এখানে সিপি কিন্তু একই দেওয়া আছে, তাই না? সিপি আমাদের কত দেওয়া আছে 20 সিপি দেওয়া আছে, তাহলে 20 সিপি দেওয়া আছে। এখানে আমাদেরকে বস্তুটার যে ক্রয় মূল্য সেম দেওয়া আছে। তাহলে আমাদের এসপি দেখো এখানে 21 ইউনিটে বিক্রি করা আছে, এখানে 23 ইউনিটে বিক্রি করা হয়েছে। কত বেশিতে বিক্রি করা হয়েছে দেখো 2 ইউনিটে বেশি বিক্রি করা হয়েছে। তো 2 ইউনিটে বেশি বিক্রি করাতে আমাদের কত বলা আছে যে 17 টাকা, তাই না? 17 টাকা বলা আছে। তাহলে 1 ইউনিট কত আমাদের, 1 ইউনিট কত হবে আমাদের, 1 ইউনিট কত হবে 8.5 রুপিস। ওকে, এবার বলা আছে যে বইটির ক্রয় মূল্য কত, বইটির সিপি যে কোনো একটা আমাদের ইউনিটে ফেলে দিলে হবে, দুইটাই 20, তো 20 ইন্টু 8.5 রুপিস করলে আমাদের কত আছে 170 রুপিস। 170 রুপিস হচ্ছে আমাদের বইটির ক্রয় মূল্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বা 15% লাভে বিক্রয় করে, আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটি বিক্রয় মূল্য কত? এবার বলা আছে যে দ্রব্যটা বিক্রয় মূল্য কত, দ্রব্যটি বিক্রয় মূল্য কত করেছে, দেখো সিপি এসপি। ওকে, বোঝা গেল 15% লাভে
20 জিনিসটা কততে বিক্রি করেছে, 23 ইউনিটে বিক্রি করেছে। তারপর বলা আছে কোয়েশ্চেনে, যদি 120 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তাহলে 20% লাভ হতো। 20% মানে আমরা ফ্র্যাকশনকে জানি 1/5, তো 5 থেকে সেটাকে 6 ইউনিটে বিক্রি করা হতো, তাই না? এবার দেখো আমি বলেছি বস্তু তো আমাদের একটাই, তাহলে তার ক্রয় যে মূল্য তাও ওটাও সেম হবে। তাহলে এখানে 20, এখানে 5, তাহলে আমাদেরকে এটাকে 20 বানাতে গেলে কী করতে হবে, 4 দিয়ে ইন্টু করলে আমরা এখানে কী পেয়ে যাবো, দেখো এখানে আসবে 20, এখানে কত আসবে আমাদের 20, আর এখানে কত আসবে আমাদের ইন্টু করলে 24, তাই না? 24। এবার বলা আছে যে আমাদের কোয়েশ্চেনে 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দেখো 1 ইউনিটের ভ্যালু আমাদের কত বেশি দেওয়া আছে, এখানে আগে 23 ইউনিটে বিক্রি করা হয়েছে। যদি আমাদের 20% লাভ হতো তাহলে আমরা কী করতাম, এটা 24 ইউনিটে বিক্রি করতাম। তাহলে কত ইউনিট বলা আছে এখানে, 1 ইউনিট বেশি। 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 120 টাকা, তাই না? 120 টাকা দেওয়া আছে, তাহলে 120 টাকা দেওয়া আছে, তাহলে বিক্রয় আমরা কততে করেছিলাম, 23 ইউনিটে বিক্রি করেছি এই জিনিসটাকে। তো কোয়েশ্চেনে ওটাই বলা দেওয়া আছে যে দ্রব্যটি বিক্রয় মূল্য কত। এটা চাইনি যে আমাদের কত পার্সেন্টে বিক্রয় হতো, ওটা চাইনি, কিন্তু আমাদের এখানে অলরেডি বিক্রি করে ফেলেছি, সেই ইউনিটটাতে চেয়েছে 20 ইউনিটের জিনিসটাকে ক্রয় করে সেটা 23 ইউনিটে বিক্রি করেছি। তাহলে 23 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম, 120 টাকা। তাহলে 23 ইউনিটের ভ্যালু কত, ইন্টু করবো 120, তাহলে আমাদের অ্যাপ্রক্স কত আসবে, অ্যাপ্রক্স তো এবারে টোটালি কত আসবে, 27, এখানে আসবে 60। ওকে, তাহলে এত আসলো আমাদের, তাহলে 2760 টাকা, 2760 টাকা ছিল সেটা বিক্রয় মূল্য। ওকে, 2760 টাকা ছিল আমাদের বিক্রয় মূল্য। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে, বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো, বইটির বিক্রয় মূল্য কত সেটা চেয়েছে। চলো বের করে দেখি। দেখো আমরা কি জানি, সিপি এসপি আমরা আগে ধরে নেব না, সিপি এসপি আমরা এটাকে ভালো করে লিখিনি। 10% ক্ষতিতে বলা আছে। দেখো 10% ক্ষতিতে মানে কি, জিনিসটা যদি 10 ইউনিটে ক্রয় করে থাকতো, যদি জিনিসটা যদি ক্রয় মূল্য 10 ইউনিট, তাহলে ক্ষতিতে বিক্রি করেছে 1 ইউনিট ক্ষতিতে, মানে হচ্ছে 9 ইউনিটে জিনিসটাকে বিক্রি করেছে। ওকে, এবার বলা আছে 15% লাভ হতো, 15% লাভ হতো যদি কত, 5 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করতে। তাহলে 15% মানে আমরা কি জানি, 20 জিনিসটা কততে বিক্রি করেছে, 23-তে, তাই না? এবার আমরা জানি যে একই বস্তুর কথা বলা আছে, একই বস্তুর কথাই বলা আছে, তো একই বস্তু হলে তার ক্রয় মূল্য আমাদের একই হবে। তো এটাকে আমাদের 100 করতে লাগবে। তাই 100 যদি না করি, তো এটাকে আমরা যদি 20 যেমন আছে, এটাকেও 20 যদি করার চেষ্টা করি, তাহলে আমরা 2 দিয়ে করবো, ইন্টু 2 দিয়ে করবো। ওকে, তাহলে কত আসবে দেখো আমাদের এখানে 20 ইস টু 18, তাহলে এটা 20, এখানে 23। তাহলে বস্তুর যে ক্রয় মূল্য সেটা আমাদের সেম রাখা উচিত, তাই না? তাহলে এখানে 20, এখানে 20। ওকে, এবার বলেছে যে বস্তুটা 5 টাকা যদি বেশি মূল্যে আমরা বিক্রি করতাম তাহলে আমাদের কী হতো, 15% লাভ হতো। তাহলে দেখো প্রথমে আমরা 18 ইউনিটে বিক্রি করেছি, তারপরে 15% বেশি লাভে বিক্রি করেছি, মানে 23 ইউনিটে বিক্রি করেছি। কত ইউনিট বেশিতে বিক্রি করেছি, 5 ইউনিটে বেশি বিক্রি করেছি। 5 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে কী দেওয়া আছে, 5 টাকা বেশি, 5 রুপিস দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 রুপিস। এবার তাহলে কোয়েশ্চেনে বলা আছে যে বইটি বিক্রয় মূল্য কত, বইটি কত বিক্রয় মূল্য করেছি, বইটি বিক্রয় মূল্য করেছি আমরা 18 ইউনিটে। তাহলে 18 ইউনিটের ভ্যালু কত, 1 ইন্টু করবো 18 রুপিস। তাহলে বস্তুটির যে বিক্রয় মূল্য বা এসপি সেটা কত আমাদের 18 রুপিস। ওকে, তোমরা প্রথম কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, যে বলা আছে এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত। ওকে, এখানে আমরা কীভাবে বের করবো, দেখো বলা আছে 10% লাভে চাল বিক্রি করে, 10% লাভ, তাহলে 10%কে আমরা প্রথমে ফ্র্যাকশানে নিয়ে আসবো। ফ্র্যাকশান আমরা কীভাবে নিয়ে আসি, উপরে 10 নিচে 100 করবো, তাই না? কেটে দিলে কত আসবে, 1/10। তাহলে আমরা 10%-এর ফ্র্যাকশান পেয়ে গেলাম 1/10। তাহলে চালের মূল্য যদি আগে 10 ছিল, 10 ইউনিট যদি আগে ছিল, এখন সেটা লাভে বিক্রয় করা হয়েছে, মানে কি 10-এর 10% মানে কি জানি আমরা 1 ইউনিট। তাহলে 10 ইউনিট প্লাস 1 ইউনিট কত, এখন 11 ইউনিটে বিক্রি করা হচ্ছে। ওকে, বলা আছে প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়, 20% ক্ষতি হয়। দেখো 20%কে আমরা প্রথমে ফ্র্যাকশন নিয়ে আসবো, 20/100, ফ্র্যাকশন কত আসবে, 1/5। তাহলে দাম যদি আমরা চালের দাম যদি রাখি আমরা 5 ইউনিট, তাহলে 20% ক্ষতি, মানে 5 ইউনিট যদি আগে ছিল, তাহলে 20% যদি ক্ষতিতে বিক্রি করি, মানে কি 5-এর 20% কত আমাদের 1 ইউনিট, তাহলে ক্ষতি মানে কি 5 - 1, তাহলে 4 ইউনিটে আমরা এটাকে বিক্রি করেছি। ওকে, এবার দেখো এখানে কোয়েশ্চেনে বলা আছে যে তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত। দেখো আমাদের একই চালের এখানে মূল্য বের করতে বলেছে, যে প্রথমে যদি আমরা 10% প্রফিটে করতাম
তাহলে লাভ হতো। যদি আমরা 20%-এ ক্ষতিতে বিক্রি করতাম তাহলে আমাদের কী হতো, 3 টাকা কম মূল্যে আমরা বিক্রয় করতাম, ঠিক আছে, 3 টাকা কম মূল্যে বিক্রয় হতো। তাহলে চালের যে ক্রয় মূল্য সেটা তো সমান থাকবে, সেটাকে ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে এটাকে এখানে 10 ইউনিট আছে, এখানে 5 ইউনিট আছে, তাহলে সিপিকে আমাদের প্রথমে আমরা যদি এটা সিপি ধরি, এটা যদি আমরা এসপি ধরি, তাহলে সিপিকে আমাদেরকে ইকুয়াল করতে হবে। তাহলে 5-এর সঙ্গে ইন্টু 2, 4-এর সঙ্গে ইন্টু 2, এটাকে 10 ইউনিটে আমরা নিয়ে আসবো। তাহলে 10 ইউনিট চলে আসলে কত হবে, এপাশে 10, এপাশে 8। তাহলে দেখো প্রথমে যদি এসপি আমাদের 11 ইউনিট ছিল, তারপরে যদি আমরা 20% ক্ষতিতে বিক্রি করতাম তাহলে আমাদেরকে 8 ইউনিটে বিক্রি করতে হতো চালকে। তাহলে কত ইউনিট কমে বিক্রি করা হতো, দেখো 3 ইউনিটে বিক্রি করা হতো কমে। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে কি 3 টাকা কম মূল্যে বিক্রি যদি করতাম তাহলে 20% ক্ষতি হতো। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 3 টাকা, তাই না? 3 ইউনিটের ভ্যালু 3 রুপিস দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 1 রুপিস। তাহলে কোয়েশ্চেনে বলা আছে, এবার অ্যান্সার আমাদের কাছে চেয়েছে যে তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত। দেখো এই যে ইউনিটটা, এখানে যে রেশিওটা আছে সেটা আমরা কি এটা বিক্রি করে ফেলেছি, 10 টাকার জিনিস আমরা 11 টাকা বিক্রি করে ফেলেছি। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে 20% ক্ষতি হতো, কিন্তু সেটা আমরা বিক্রি করিনি, এটা কিন্তু আমরা ইমেজিন করেছি খালি শুধু যে 10 ইউনিট আগে দাম ছিল, যদি আমরা 20% লসে বিক্রি করতাম তাহলে আমরা 8 ইউনিটকে সেটাকে বিক্রি করতাম। তো এটার ভ্যালু আমাদের বের করতে বলেনি, আমাদের বলেছে 11 ইউনিটের ভ্যালু বের করতে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 1 রুপিস হয় তাহলে 11 ইউনিটের ভ্যালু কত আমাদের হবে, ইন্টু করবো কত 1 রুপিস, তাহলে 11 রুপিস, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত ছিল চালের, 11 টাকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে যে এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত। 18%কে ফ্র্যাকশন নিয়ে আসবো। 18%কে কীভাবে, 18/100, তাহলে উপরে 9, নিচে কত আসবে 50, তাহলে ফ্র্যাকশন আমাদের কত আসলো 9/50। ওকে, তাহলে কি বলা আছে যে 18% লাভে লবণ বিক্রি করলে 50 ইউনিট যদি আমাদের মানে চালের যদি আমাদের ক্রয় মূল্য ছিল সিপি যদি আমাদের 50, তাহলে সেটা বিক্রি করেছি কত 18% লাভে, মানে 50-এর 18% আমাদের 9 ইউনিট, তাহলে 50 + 9 হচ্ছে কত 59 ইউনিট, তাহলে আমাদের এসপি কত, এটা 59 ইউনিট। ওকে, এবার বলা আছে প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়। 22% আমরা ফ্র্যাকশন নিয়ে আসবো। 22%-এর ফ্র্যাকশন কী আসবে, 22/100, তাহলে উপরে 11, নিচে কত আসবে 50, তাহলে 11/50, তাহলে 50 ইউনিটের 22% কত 11 ইউনিট। তাহলে 50% যদি আগে ছিল চালের মূল্য, বা এখানে বলা আছে যে যদি বিক্রি হতো, ঠিক আছে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয় বলেছে। যদি চালের মূল্য সেটা 50 ইউনিট ছিল তাহলে ক্ষতি হয়েছে কত 11 ইউনিট, তাহলে 59 থেকে যদি 11 ইউনিট মাইনাস করে দিই কত আসবে 39 ইউনিট। তাহলে চালের যে মূল্য, ক্রয় মূল্য, সেটা দেখো আমাদের একই, তো এটাকে আমাদের ইকুয়াল করার প্রয়োজন নেই। তাহলে আমাদের এসপি কত, এখানে 59 ইউনিটে হয়েছে, ক্ষতি হওয়ার পর কত 39 ইউনিটে বিক্রি করেছি, তাহলে কত ইউনিট কমে বিক্রি করেছি, কত ইউনিট কম বিক্রি আছে এখানে দেখো 20 ইউনিট কম বিক্রি আছে। ওকে, 20 ইউনিট কম, এসপির যে মূল্য সেটা 59 থেকে 39, মানে 20 ইউনিট কম আছে। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে কত টাকা, 8 টাকা কম মূল্যে, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত আছে 8 রুপিস, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 8/20, তাহলে 8/20কে কেটে দেবো কত আসবে উপরে 5, নিচে কত উপরে কত আসবে 2, নিচে আসবে 5। ওকে, তাহলে 2/5 রুপিস, 1 ইউনিটের ভ্যালু কত আসলো 2/5 রুপিস। এবার কোয়েশ্চেনে বলা আছে আমাদের যে তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বের করতে বলেছে। দেখো সিপি আমাদের দুটোই একই, তো যে কোনো একটা 50-র সঙ্গে যদি আমরা 50 ইন্টু 1 ইউনিটের ভ্যালু যদি 2/5 রুপিস হয়, তাহলে 50 ইউনিটের ভ্যালু আমরা ইন্টু করবো 2/5, তাহলে 5 দিয়ে 50, 10 আসলো 20 রুপিস। তাহলে আমাদের চালের যে ক্রয় মূল্য বা সিপি সেটা কত ছিল 20 রুপিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত। ওকে, চলো দেখি। দেখো বলা আছে যে 6টি দ্রব্যের যে ক্রয় মূল্য, 6টি দ্রব্যের ক্রয় মূল্য ধরে নিলাম আমরা সিপি, একটি যদি দ্রব্যের যদি ক্রয় মূল্য আমাদের সিপি হয় তাহলে 6টি দ্রব্যের কত হবে 6 ইন্টু সিপি। বলা আছে ইকুয়াল টু কার সমান, বলা আছে যে 5টি দ্রব্যের বিক্রয় মূল্য, 5টি দ্রব্যের বিক্রয় মূল্য, একটি দ্রব্যের যদি সিপি হয়, আমরা ধরে নিলাম যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এসপি, তাহলে 5টি দ্রব্যের কত হবে 5 ইন্টু এসপি। ওকে, এবার সিপি থেকে বাই নিয়ে চলে আসবো, এপাশ থেকে আমরা এসপি এখানে। ওকে, সিপি বাই এসপি, তাহলে ইকুয়াল টু কী হবে 5/6, তাহলে সিপি আমাদের কত
সিপি আমাদের 5 ইউনিট, এসপি কত 6 ইউনিট। তাহলে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে কস্ট প্রাইস আমাদের 5 ইউনিট, এসপি আমাদের 6 ইউনিট, তাহলে কত ইউনিট প্রফিট 1 ইউনিটের প্রফিট। তাহলে 1 ইউনিট প্রফিট হলো সিপি থেকে, সিপি কত ইউনিট 5 ইউনিট, 5 ইউনিটে 1 ইউনিট, তাহলে কত পার্সেন্ট প্রফিট, এটা ফ্র্যাকশন 1/5 মানে আমরা কী জানি 20%। তাহলে 20% কী হলো আমাদের এখানে প্রফিট হলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, 66 মিটার কাপড় বিক্রয় করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, তবে শতকরা লাভের হার কত। দেখো 66 মিটার কাপড়, 66 মিটার কাপড়ের আমরা যে বিক্রয় মূল্য সেটা কি ধরবো, যদি আমরা ধরি 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য এসপি রুপিস, তাহলে 66 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত 66 ইন্টু এসপি, কার সমান বলা আছে যে 22 মিটার কাপড়, 22 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান 1 মিটার কাপড়ের যদি ক্রয় মূল্য হয়ে থাকে সিপি রুপিস, তাহলে 22 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে 22 ইন্টু সিপি। ওকে, বা 66 ইন্টু আমরা যদি এটা বিক্রয় মূল্য 22 ইন্টু ক্রয় মূল্য। এবার কি করব, এসপি এপাশে নিয়ে আসবো সিপি, এসপি বাই সিপি ইকুয়াল টু 22/66 বা 22/66 কেটে দেবো, কত আসবে ফ্র্যাকশন 1/3, 1/3 কী আসলো আমাদের ফ্র্যাকশন, তো এই পার্সেন্টেজ ফর্ম কত আসবে 33 অ্যান্ড 1/3%। তাহলে এটা আমাদের কী আসলো কোয়েশ্চেনে, যে বলা আছে যে শতকরা লাভের হার কত 33.13% আমাদের লাভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে। তাহলে দেখো বের করি আমরা, এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে, এবার যখন ক্রয় করবে কোনো একটা দ্রব্য, তখন সেই দ্রব্যের যে মূল্যটা সেটা পুরোপুরি 100% হবে। তাহলে 21টি দ্রব্য 100%-এ কিনলো, তাই না, তাহলে একটি দ্রব্যের কত মূল্য হবে, একটি লজেন্সের যদি আমি মূল্য বের করি বাই 1। তারপরে বলা আছে যে একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে। দেখো আমরা যদি ধরি এক্সটি লজেন্স বিক্রি করা হলো 105% লাভে, তাহলে আমরা কি পেয়ে যাব, বাই যদি 1 করি তাহলে একটি লজেন্সের মূল্য বের হয়ে যাবে। এই দুটো কি সবসময় ইকুয়াল হয়, ঠিক আছে। এবার ক্রস কাটাকাটি করো, 1 1 কেটে যাবে, 21 দিয়ে 105 5 বার, 5 দিয়ে 100 20 বার, তাহলে আমাদের কী আসলো এক্সের ভ্যালু 20। তাহলে 20টি লজেন্স আমাদের বিক্রি করতে হবে 105% লাভ করতে হলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে। তাহলে দেখো 12টি লজেন্স এর বিক্রয় মূল্য কত বলা আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে। 12টি লজেন্স 4% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, কিন্তু এরপরে দেওয়া আছে যে আমাদের 44% লাভে বিক্রয় করলে কটি বিক্রি করতে হবে। তাহলে আমরা এখানে 4% যে ক্ষতি বলা আছে আমরা সেটাকে নিব না, কত পার্সেন্টে বিক্রি করা হয়েছে, 12টি লজেন্স 96% বিক্রি করা হয়েছে, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে। দেখো ধরে নিলাম এক্সটি লজেন্স বিক্রি করবো আমরা কত পার্সেন্টে 44%, মানে 144% আমাদের বিক্রি করতে হবে, দুটোই আমাদের ইকুয়াল টু হবে। ওকে, তাহলে 12 দিয়ে যদি আমরা 144কে কেটে দিই, 12 দিয়ে 96কে কাটলে কত 8 বার কাটবে, পার্সেন্ট এটা আমরা কেটে দিই, কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত আসলো, এক্সের ভ্যালু আমাদের কত আসলো 8। তাহলে কটি আমাদের বিক্রি করতে হবে, 8টি লজেন্স বিক্রি করতে হবে 44% প্রফিট করার জন্য। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে যে 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত। দেখো 16টি দ্রব্যের ক্রয় মূল্য, একটি দ্রব্যের যদি ক্রয় মূল্য আমরা সিপি ধরি, তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত সিপি ইকুয়াল টু কার সময় বলা আছে 20টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে এসপি। ওকে, তাহলে কি আসবে দেখো সিপি বাই এসপি 20/16, কেটে দিলে উপরে 5, নিচে কত আসবে 4, তাহলে 5/4 আসলো, কিন্তু সিপি হচ্ছে আমাদের 5 ইউনিট আর এসপি আমাদের কত 4 ইউনিট। কিন্তু বলা আছে যে শতকরা
ক্ষতির পরিমাণ কত, তাহলে আমরা যে কোনো ক্ষতি বা প্রফিট বের করলে ক্রয় মূল্যকে নিচে রাখি। তাহলে 5 ইউনিট যদি আমাদের সিপি হয়ে থাকে, তাহলে সেখানে কত ইউনিট লস আসছে আমাদের? 1 ইউনিট। 1 ইউনিট লস এসেছে কততে? 5 ইউনিটে। তাহলে 1/5 মানে কি আমাদের 20%, বা 20% 1/5কে যদি তোমার পার্সেন্টেজে নিয়ে আসতে চাই তাহলে 1/5 ইন্টু 100% করি আমরা, তাই না? তাহলে আমাদের কত চলে আসলো? 20%। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 600 টাকা যদি দ্রব্যটাকে বিক্রি করা হয় তাহলে কি বলা আছে? লাভ হয়। লাভ তখনই হবে, তাহলে কস্ট প্রাইসের থেকে বেশি আছে, তাহলে 600 মাইনাস যদি সিপি করি কস্ট প্রাইস, তাহলে কি আসবে আমাদের? লাভ কত হলো? তারপরে বলা আছে 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। সিপি বেশি ছিল, মাইনাস 400, সিপি বেশি 400 টাকা বিক্রি করেছি মানে কি ক্ষতি হয়েছে, মানে কি 400 টাকা বিক্রি করে সিপি নিশ্চয়ই বেশি ছিল, তাহলে সিপি মাইনাস 400 যদি করি আমরা, তাহলে আমাদের কি যে ক্ষতি সেটা বেরো যাবে। তো লাভ আর যে ক্ষতি যে পরিমাণটা বলা আছে সেটা কি বলেছে? দুটা ইকুয়াল। তাহলে ইকুয়াল করলে কী করবো আমরা? দেখো, সিপি প্লাস সিপি কত আসবে? 2 সিপি ইকুয়াল টু 600 প্লাস 400 1000। তাহলে সিপি ইকুয়াল টু কত আসবে? আমাদের কস্ট প্রাইস ইকুয়াল টু কত আসবে? 1000/2, 1000/2 করবো, তাহলে কত আসবে আমাদের? 500। তাহলে কস্ট প্রাইস কত আমাদের? 500 টাকা। ওকে, তাহলে কোয়েশ্চেনে কী বলা আছে? দ্রব্যটির ক্রয় মূল্য 500 টাকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে যে এক ব্যক্তি 832 টাকা একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, 832 টাকায় দ্রব্যটি বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, তাহলে লাভ যখন হয়েছে 832 টাকায় বিক্রি করে, নিশ্চয়ই যে সিপি তার থেকে কম ছিল, তাহলে এসপি মাইনাস সিপি করলে আমাদের লাভ বের হয়ে যায়। নেক্সট লাইনে বলা আছে 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। ক্ষতি কখন হয়? যখন কোনো জিনিসের কস্ট প্রাইসের থেকে কমে বিক্রি করা হয়, তাহলে কস্ট প্রাইস বেশি থাকাতে আমাদের ক্ষতি হয়েছে, তাহলে সিপি মাইনাস 448। বলা আছে যে দুটোই সমপরিমাণ হয়, লাভ যেটা থাকবে, লাভ যেটা আসবে, ক্ষতি যেটা আসবে, দুটোই আমাদের কী আসবে? সমান আসবে। তাহলে কত আসবে? যদি আমরা দেখি সিপি সিপি কত আসবে? 2 সিপি যোগ করলে, মাইনাস সিপিকে যে পাশে নিয়ে যায়, তাহলে 2 সিপি ইকুয়াল টু 832 প্লাস যদি 448 করি তাহলে কত আসবে? 1280। তাহলে সিপি ইকুয়াল টু কত হবে? 1280/2 ইকুয়াল টু 640। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা আছে কি দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, এটা আমাদের কী বের হলো? সিপি, যে দ্রব্যটির সিপি কত ছিল? 640 টাকা। এবার 640-এর 50%, 640-এর 50% আমরা ফ্র্যাকশন কী জানি? 1/2। তাহলে ও ইন্টু 1/2, 2 দিয়ে যদি 640কে কেটে দিই তাহলে কত আসবে? 320। তাহলে 620-এর 640-এর 50% কত আমাদের? 320। তাহলে জিনিসটাকে যদি আমরা 50% বেশিতে বিক্রি করি তাহলে কী করবো? 640 প্লাস 320 ইকুয়াল টু আমাদের কত আসবে? 069। 960 টাকায় দ্রব্যটিকে আমাদেরকে বিক্রি করতে হবে 50% প্রফিট করতে হলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, ঘড়িটি 200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখো, 20%কে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসবো। 1/5, 5 ইউনিট যদি ঘড়িটির যদি ক্রয় মূল্য ছিল, তার 20% ক্ষতিতে মানে কি 1 ইউনিট ক্ষতিতে, তাহলে 5 ইউনিট যদি বস্তুটার কস্ট প্রাইস ছিল, সিপি ছিল, তাহলে 1 ইউনিট লসে মানে কি 4 ইউনিটে বিক্রি করা হয়েছে, এটা এসপি। 4 ইউনিট যদি আমাদের এসপি হয়ে থাকে, তার ভ্যালু আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে কত? 150 রুপিস। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বের হবে? 1 ইউনিটের ভ্যালু আসবে কত? 37.5 রুপিস 1 ইউনিটের ভ্যালু আসলো আমাদের। এবার বলা আছে যে ঘড়িটির 200 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 200 টাকা যদি আমাদের বিক্রি করতে হয় তাহলে কত % লাভ হবে? তাহলে আমাদের কী করা প্রয়োজন? প্রথমে আমাদেরকে কস্ট প্রাইস বের করে নিতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 37.5 টাকা, তাহলে 5 ইউনিটে কত আসবে? 5 ইন্টু 37.5 রুপিস। ওকে, তাহলে দেখবে কত আসবে? 5 5 4 5 পয়েন্ট 5 7 4 35 প্লাস 2 7, তাহলে কত আসবে? 187.5 রুপিস। ওকে, এটা আমাদের কি বস্তুটির ক্রয় মূল্য সিপি। সিপি এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 187.5 টাকা দেওয়া আছে আমাদের বস্তুটির সিপি। কিন্তু বলা আছে 200 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে কত % লাভ হবে? দেখো, সিপি থেকে বলা আছে যে 200 টাকায় বিক্রি করতে হবে,
তাহলে কত বেশি বিক্রি করতে হবে বলেছে, 12.5 টাকা বেশি মূল্য হচ্ছে কততে, 187.5 টাকা, 5 টাকাতে আমাদের 12.5 রুপিস আমাদেরকে লাভ করতে হবে। কেটে দিলে কত আসবে, নিচে আসবে 15, তাহলে ফ্র্যাকশন কত আসলো আমাদের 1/15, 1/15 আমাদের পার্সেন্টেজ ফর্ম কত 6 and 2/3%, তাহলে এত পার্সেন্ট আমাদের কী হবে, লাভ হবে। ওকে।